বিড়ালের বাচ্চাকে জন্মের পর থেকে কিভাবে লালন পালন করবেন, কিভাবে টেক কেয়ার করবেন আর কি খাবার দিবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন বিড়ালের বাচ্চা পালছেন তারা অনেকেই জানেন না বিড়ালের বাচ্চার কিভাবে টেক কেয়ার করতে হয়। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। আমার আজকের ভিডিওতে বিড়ালের বাচ্চা লালন পালন করার কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা অনেকেই বর্তমানে বাসায় বিড়াল পালছেন, তো অনেক মানুষই আছে যারা নতুন বিড়াল পালে, সেই ক্ষেত্রে তারা বুঝে না যে বাচ্চা বিড়ালকে কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে টেক কেয়ার করতে হয়। এই ক্ষেত্রে বাচ্চা বিড়ালের সাথে যদি ওর মা থাকে তাহলে অনেক কাজই মা করে দিয়ে থাকে, কারণ মার দায়িত্ব এটা। একটি ছোট বাচ্চা বিড়াল পালার ক্ষেত্রে সবার আগে নজর রাখতে হবে ওর খাওয়ার ব্যাপারে। যদি ওর মা সাথে থাকে তাহলে ওর মায়ের বুকের দুধ খাবে, আর যদি মা সাথে না থাকে, কারণ অনেকেই ছোট বিড়ালের বাচ্চা কিনে থাকেন, তো সেই ক্ষেত্রে মা সাথে থাকে না, তো আপনারা এই সময়ে ওদেরকে কি খাওয়াবেন সেটা হচ্ছে মেইন প্রশ্ন। যেহেতু ওরা খুবই ছোট বাচ্চা তাই ওদের প্রধান খাবার হচ্ছে দুধ। তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে ফিডারের সাহায্যে বাচ্চা বিড়ালকে দুধ খাওয়াতে পারেন, আর এটার কিছু নিয়ম আছে সেটা মেনে অবশ্যই খাওয়াবেন। তো এই ধরনের বাচ্চা বিড়ালের ফিডার হচ্ছে যে কোনো ক্যাট শপে আপনারা কিনতে পাবেন। তো সেখান থেকে কিনে এনে সবার আগে এরকম করে একটু ফুটিয়ে নেবেন, এতে করে জীবাণুগুলো মরে যাবে। যেহেতু ওরা ছোট বাচ্চা তাই ওদের ইফেক্ট করতে পারে। যাই হোক, তারপরে আপনারা হচ্ছে দুধ গলিয়ে এইভাবে ফিডারে করে ওদেরকে খাওয়াবেন। আর এই ক্ষেত্রে আপনারা নর্মাল মিনি প্যাক যে ডানো দুধের প্যাকেট পাওয়া যায় সেটা এনে তারপর অল্প কিছু পরিমাণে নিয়ে তার সাথে একটু হালকা কুসুম গরম পানি মিক্স করে ওদের খাওয়াতে পারেন। বাচ্চা বিড়ালের সাথে ওর মা থাকলে তো কোনো কথাই নেই, মাই ওদেরকে দুধ খাওয়াবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে মা থেকে প্রপার দুধ কি বাচ্চারা পাচ্ছে কিনা, সেই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। কারণ অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে বাচ্চারা ঠিকঠাক ভাবে দুধ পায় না। তো সেই ক্ষেত্রে মা বিড়ালের অবশ্যই অনেক বেশি যত্ন নিতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, টেক কেয়ার করতে হবে, যাতে করে মা বিড়াল পুষ্টি পায় এবং পর্যাপ্ত পরিমাণ দুধ বাচ্চাদেরকে দিতে পারে। এই যে দেখুন, আমাদের মা বিড়ালের মাশাআল্লাহ দুধ একদমই ভরপুর, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদেরও মা বিড়ালের অবস্থা যদি এমন হয় তাহলে তো ভালোই, আর যদি এমন না হয় সেক্ষেত্রে ওর অবশ্যই যত্ন নিতে হবে যাতে করে বাচ্চারা প্রপার ভাবে দুধ পায়। আর বাচ্চা বিড়ালের ক্ষেত্রে ওদের 1 মাস হওয়া পর্যন্ত কোনো ধরনের বাইরের খাবার খাওয়ার দরকার নেই। এই বয়সে ওরা শুধু দুধই খেতে পারে, অন্য কিছু খাওয়ানোর দরকার পড়ে না। তবে 1 মাস প্লাস হয়ে যাওয়ার পর আপনারা চাইলে ওদেরকে বাইরের খাবার খাওয়াতে পারেন। তো বাচ্চা বিড়ালের জন্য কিভাবে খাবার বানাবেন সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন। এরপরে আসি বিড়ালের পি বা পটি নিয়ে। তো ছোট বাচ্চারা কিভাবে পি বা পটি করবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ অনেকেই এই বিষয়টা জানেন না। তো এই ক্ষেত্রে যদি বাচ্চা বিড়ালের সাথে ওর মা থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না, মা বিড়ালই ওর পি বা পটি করিয়ে দিবে। কিন্তু যদি মা সাথে না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কাজটা করবেন সেটাই আজকে বলে দিব। ফার্স্টে বলি যে মা বিড়াল থাকলে এই কাজটা কিভাবে করে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মা বিড়ালটা হচ্ছে বাচ্চার পি বা পটি করার যে প্লেসটা সেখানে হচ্ছে জিভ দিয়ে চেটে দিচ্ছে। তো এটাই হচ্ছে মেইন প্রসেস। মা বিড়াল কিন্তু এইভাবেই ওদেরকে পি বা পটি করায় এবং পি বা পটি করানোর পর এইভাবেই কিন্তু ক্লিন করে দেয়। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম, ওরা এইভাবেই করে থাকে। তো এখন আপনাদেরকে বলি, যদি মা বিড়াল সাথে না থাকে তাহলে আপনারা এই কাজটা কিভাবে করবেন। এই ক্ষেত্রে আপনারা বাচ্চা বিড়ালের খাওয়ার পরপরই ওদেরকে পি বা পটি করার জন্য প্রস্তুত করবেন। আর এটার জন্য আপনার দরকার হবে একটি সুতি কাপড় বা কোনো ভিজা টিস্যু। তো সুতি কাপড় হলে সেটাকে হালকা ভিজিয়ে আপনারা ওদের তল পেটে আস্তেই করে সেটা দিয়ে নাড়া দিবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই ওরা পি বা পটি করে দিয়েছে। অথবা এই ক্ষেত্রে আপনারা কটন বাটও ইউজ করতে পারেন, সেটাও হালকা ভিজিয়ে আপনারা যদি ওদের পি বা পটি করার জায়গায় অথবা তল পেটের নিচের দিকে এটা দিয়ে আলতোভাবে নাড়া দেন, তাহলে দেখবেন ওরা সুন্দরভাবে পি বা পটি করে ফেলছে। যাই হোক, এটাই ছিল পদ্ধতি। আপনারা এই ওয়েতে হচ্ছে ওদের মা ছাড়া পি বা পটি করাতে পারবেন। আর একটু বড় হলে তো ওরা এমনিতেই পটি ট্রেন্ড হয়ে যাবে, তখন আর আপনাদের সমস্যা থাকবে না। আপনারা যারা পার্সিয়ান বিড়ালের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন, কারণ আমার কাছে এখন কিউট কিউট কিছু পার্সিয়ান বিড়ালের বাচ্চা আছে যেগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আমি ছেড়ে দিব। যাই হোক, বাচ্চা বিড়াল পালার ক্ষেত্রে আপনাদের খুবই সাবধানতার সাথে থাকতে হবে, যেহেতু ওরা খুবই ছোট বাচ্চা।
তাই আপনার ঘরে যদি এসি অন থাকে সেই ক্ষেত্রে সাবধান থাকবেন, ওদের গায়ে যেন খুব বেশি ঠান্ডা না লাগে। ওদেরকে খুব সম্ভব একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন যদি ওরা খুবই ছোট হয়। আর যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনি অল্প এসির মধ্যে ওদেরকে রাখতে পারেন, তবে বেশিরভাগ সময় এসি অন না করাই ভালো। আর এসি না থাকলে ফ্যান থাকলে সেই ক্ষেত্রে একই কথা, আপনারা ওদেরকে খুব ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখবেন। এরপর ওরা যখন 1 মান্থ প্লাস হয়ে যাবে তখন ওদেরকে এইরকম করে বাহিরের একটু খাবার দিবেন। এটা অবশ্যই ঘরোয়া খাবার। আপনারা চেষ্টা করবেন বাচ্চা বিড়ালের জন্য ঘরোয়া খাবার বানাতে। শুধু বাচ্চা না, বড় ছোট সব বিড়ালের জন্য ঘরোয়া খাবার অনেক ভালো। তো এই খাবারটা আমি কিভাবে বানিয়েছি সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও মেক করে আপনাদেরকে দেখাবো, কোনো ধরনের সমস্যা নেই, আপনারা সেটা থেকেও দেখতে পারবেন। আর এই খাবারটা অনেক পুষ্টিকর ওদের জন্য। তো 1 মাস হওয়ার পরই ওদেরকে এই ধরনের খাবারগুলো দিবেন, যাতে করে ওরা প্রপার একটা পুষ্টি পায় আর সুন্দরভাবে বেড়ে ওঠে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। এছাড়াও ছোট বাচ্চা বিড়াল নিয়ে আপনাদের আরো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।